খুব পালাবেন দাদা। তো দেখতে পাচ্ছ বন্ধুরা, ওই দিক দিয়ে দেখা, ওই দিকে দেখতে পাচ্ছ লাফাচ্ছে বন্ধুরা, দেখতে পাচ্ছেন রেফেল ফাইবার, রেফেল ফাইবার। তো প্রিয় দর্শক, আজকে আমরা গাঁতি জাল আড়বো। মাঠে অনেক জল বেড়েছে, তো গাঁতি জাল আড়তে যাচ্ছি। তো তোমাদের দিকে দেখাচ্ছি আজকে জালটা আড়বো, কালকে সকালে তুলবো, কীভাবে মাছটা পড়বে তো তোমরা দেখবে। তো চলো, দেখতে পাচ্ছ আমরা বেরিয়ে যাচ্ছি একদম পুরো কি রাস্তা দিয়ে তোমরা দেখতে পাচ্ছ। তো তোমাদের দিকে আজকে মাছ ধরার ভিডিও দেখাবো। দেখতে পাচ্ছ গাঁতি জাল আর লাঠি, আর ওখানে কিন্তু ভাই প্রচুর সাপটাপ পড়ে। তো খুব সাবধানের মধ্যে আড়তে হবে জালটা, যাতে সাপটাপ যাতে না পড়ে, সেগুলো আপনাকে দেখে করতে হবে। তো দেখতে পাচ্ছ কি রাস্তা দিয়ে আজকে আমরা বেরিয়ে যাচ্ছি প্রিয় দর্শক, তোমাদের দিকে দেখাচ্ছি। তো দেখো কিভাবে জল হয়ে গেছে রাস্তায়। তো চলো আমরা যাচ্ছি একদম পুকুর টুকুরের মিডিল দিয়ে। তো তোমাদের দিকে আজকে শ্যামভাই দেখাচ্ছি সরাসরি। তো অনেকটাই বন দিয়ে আজকে আমরা যাচ্ছি। এখানে বনে কিন্তু প্রচুর সাপ থাকে, তো সেই জন্য দেখতে পাচ্ছেন আমাদের সব কিছুই ব্যবস্থা আছে। তো চলো প্রিয় দর্শক তোমাদের দিকে দেখাই, জাল মুরগি সব আড়া হবে আজ। তো চারিপাশে কিন্তু জল বেড়ে গিয়েছে মাঠে। তো আমরা অনেক কিছুই ভিডিও দেখিয়েছি, অনেক কিছু। তো আজকে আপনাদের দিকে শ্যামভাই সরাসরি দেখাবো মাঠে জাল গাড়ার ভিডিও। তো আমরা যাচ্ছি, যেতে যেতে আমরা চলে এসেছি, দেখতে পাচ্ছেন কামিনী বাগান। এখন কামিনী পাতা বিক্রি নেই, সবাই কিন্তু কামিনী গাছ লাগিয়েছে। তো সেই জন্য দেখো কামিনী বাগানে এসেছি। তো চলো, তো আমরা কিন্তু অ্যাকচুয়ালি কামিনী বাগান দেখতে পাচ্ছেন সরাসরি। কামিনী বাগানের পাশেই দেখতে পাচ্ছেন আমাদের আম গাছ লাগানো আছে। তো আম হয়েছে, দেখতে পাচ্ছ এগুলো আম। তো এই আমগুলোকে কিন্তু হনুমানে অন্য সময় তুলে নেয়, পেড়ে দেয়। তো এই আমগুলোকে আমি তুলে নিচ্ছি, প্রচুর আঠা হয়েছে, আমগুলোকে তুলে নিচ্ছি, নাহলে হনুমানের তুলে খেয়ে যায়। তো সেই জন্য প্রচুর আঠা হয়েছে, হাতে যেন না লাগে। আমি এগুলো ব্যাগে ঢুকিয়ে নিচ্ছি, ব্যাগে দিয়ে দাও, ব্যাগে দিয়ে দাও, দিয়ে দাও ব্যাগে। আস্তে আস্তে অনেকগুলো আম পেড়ে নিচ্ছি বন্ধুরা, দেখতে পাচ্ছি এপাশেও আম হয়েছে। তো প্রচুর আম আছে, তোমাদের দিকে দেখাই। এই আমগুলো না পেড়ে নিতে পারলে হনুমানে কিন্তু খেয়ে নেবে। এগুলো ছোট ছোট আছে, থাক পরে পাড়া যাবে। তো 4টা আম পেড়ে দিলাম, দেখতে পাচ্ছ। চলো, আরও ওই পাশে আম আছে প্রিয় দর্শক, তোমাদের দিকে দেখাচ্ছি। দেখো কামিনী গাছের ফাঁকে প্রচুর আম হয়েছে। তো এগুলো নিয়ে কিন্তু প্রচুর হনুমান আসে, হনুমান যখন আসে সব খেয়ে যায়। 5টা আম পেড়ে নিয়েছি। তো দেখতে পাচ্ছ এখানে উচ্ছা গাছ, এই দেখো উচ্ছা গাছের ফাঁক দিয়ে দেখাচ্ছি তোমাদের দিকে বিলাতি আমড়া। এ দেখো বিলাতি আমড়া হয়েছে, তাই এ দেখতে পাচ্ছ 2টা বিলাতি আমরা পেড়ে নিলাম। তো 5টা আম আর বিলাতি আমড়া পাড়া হলো। তো পাড়ার পরে দেখতে পাচ্ছ এখানে কিন্তু এই গাছটাতেও আমগুলো হয়েছে প্রিয় দর্শক, ছোট ছোট আম। একটু বড় হলে এগুলোকে তোলা হবে। বন্ধুরা কামিনী ডাঙানের ভিতর থেকে আম তুলে নেওয়ার পর তো আমরা বেরিয়ে যাচ্ছি এখান দিয়ে, দেখতে পাচ্ছেন মুরগি ঝেঁপা আড়তে। তো চলো তোমাদের দিকে মুরগি ঝেঁপা এড়েছি, সেগুলো দেখাবো শ্যাম ভাই কীভাবে মুরগি ঝেঁপাগুলো আড়তে হয়। তো এই কিন্তু মুরগি ঝেঁপা, এগুলোকে আমরা এবার জলে বসিয়ে নেব। তো দেখতে পাচ্ছেন এরকম প্রথমে কিন্তু হানা করা আছে আমাদের, এগুলোকে এই দেখুন এভাবে এখানে বসিয়ে দিতে হবে। এই বসিয়ে দেওয়া হলো। এবার কালকে এখানে মাছ পড়বে, তোমাদের দিকে দেখাবো। ওই মুরগিটাও দাও, ওই মুরগিটাও দাও, এটা দাও দাও। দেখতে পাচ্ছ ধান গাছ পা যেরকম হয়ে গেছে, মাঠে এতটা করে জল বেড়েছে, জলটা অত্যাধিক। দেখতে পাচ্ছ বন্ধুরা, তোমাদের দিকে দেখাচ্ছি। তোমার সেখানে একটা মুরগি আড়া হলো, এখানে একটা মুরগি আড়া হলো, দেখুন। তো 2টা মুরগি আড়া হয়ে গেছে। তো জালগুলোকে এবার আমরা বসিয়ে নেব, জালগুলোকে ধানের ফাঁকে ফাঁকে বসিয়ে দিতে হবে। কি কি মাছ পড়বে দেখবে। দেখা ভালো করে দেখা। এভাবে জালগুলোকে আড়তে হয়। বন্ধুরা জালগুলো আড়া হচ্ছে, দেখুন। কালকে দেখতে পাবেন কি মাছ পড়বে। হ্যাঁ শুনতে পাচ্ছি। কালকে দেখতে পাবে কি মাছ পড়বে, ঠিক আছে বন্ধুরা।
প্রিয় দর্শক এইভাবে জালটা আড়া হলো, কালকে আমরা দেখবো কি মাছ পড়ছে, বুঝতে পারছেন? ততক্ষণের জন্য সব বন্ধ থাকুন সাথে। প্রিয় দর্শক, রাত্রি কেটে যাওয়ার পর আমরা বেরিয়ে যাচ্ছি জালটা দেখতে কি কি মাছ পড়ছে। তো সেই রাস্তা দিয়ে আবার বেরিয়ে যাচ্ছি, সকাল হলো। চলো জালটা আর মুরগিটা কি মাছ পড়ছে তোমাদের দিকে দেখাচ্ছি। আর ভিডিও করার জন্য একজনকেও নিয়ে এসেছি, দাদাকে। তো দেখতে পাচ্ছেন ছানাটা ঘুম ভাঙেনি, ভোরবেলা একদম উঠে যাচ্ছে। চলো তোমাদের দিকে দেখাই। মুরগি আর ঝেঁপাগুলো মানে মুরগিগুলো আড়া আছে, তো তোলা হবে। এবার দেখা যাক কি মাছ পড়ছে বন্ধুরা, তোমাদের দিকে দেখাচ্ছি। দেখো সরাসরি জাল আর মুরগিতে দেখতে পাচ্ছ দু একটা চিংড়া পড়ছে। খুব একটা পড়েনি, দাঁড়া রাখা হয়েছে। একটা মুরগি আড়া আছে। মুল্লা মাছ পড়েছে, দেখতে পাচ্ছ মুল্লা মাছগুলো পুরো একদম অল্প অল্প। এই মুরগিটা দেখাবে তো, দেখতে পাচ্ছ যে লাফাচ্ছে, মুরগিটা দেখা মিটি করো একটু। দেখতে পাচ্ছ লাফাচ্ছে বন্ধুরা, মুরগিটা পড়েছে মুল্লা মাছ। মাছগুলাকে এগুলো ছেঁড়া বলে মাছ পড়ে না। সব পড়বে। চলো সেদিকে জানে বড় থেকে। পড়ে নিয়ে জালটায় বন্ধুরা, শুধু পড়ছে একটা ক্যাংড়া। এই ক্যাংড়াও খেতে খুব ভালো লাগে, ঠিক আছে? দেখতে পাচ্ছ জালটা আড়া আছে, দেখুন দেখাচ্ছি কই মাছ টাছ পড়ছে। ঠিক আছে, একটা ক্যাংড়া পড়েছে। গোজ উপরে গেছে, কি মাছ ছিল? পাশটা দেখা, জমিটা দেখি দেখুন। চলো কিছু পড়েনি কিন্তু, কিছু পড়ছে মাঝে মাঝে ক্যাংড়া। দাঁড়া না, কোথায় চলে এখানে একটা পড়ছে। কি মাছ পড়ছে দেখা, এটা দেখা। আই সদ্য পড়ছে না, পালিয়ে যায়। সদ্য লেগেছে। কই মাছ এসে ধরে নিবি মুড়াটা। মাছটা দেখা, মাছটা দেখা দেখেছি। কেউ পালাবে না দাদা। তো দেখতে পাচ্ছ বন্ধুরা, ওই দিক দিয়ে দেখা, ওই দিকে একটা কই মাছ পড়েছে, জ্যান্ত কই মাছ, একদম খেতে খুব ভালো। এই এত জালে একটা মাছ পড়ছে সবে। আর একটা ট্যাংরা মাছ পড়েছে, দেখুন বড় গাঁতিতে ট্যাংরা মাছ পড়ে গেছে। আর ভাগ্য খুব খারাপ, ওই জন্য জড়িয়ে গেছে। নাহলে পড়ার কথা নয়। চলো দাঁড়াও দাঁড়াও, ভিডিওটা কোন দিকে হচ্ছে তো? দাঁড়া দাঁড়া, সাপ পড়েছে। কি সাপ? ওই দেখা দেখো, এটা জল ধারা সাপ, দেখতে পাচ্ছেন? গ্যাসাল ফাইবার, গ্যাসাল ফাইবার। অসুবিধা নেই। তুই তো নৌকাটাকে পুরো ছকাটাকে পুরো ঘিরে দিস। কিছু পড়েনি তো, দেখা ওইদিকে গাওয়ানোর দিকে যেতে হবে। একটা ট্যাংরা মাছ পড়ছে, দেখো এই একটা ট্যাংরা মাছ।
তো এত জাল এড়ে শুধু এই কটা মাছ পড়ছে। আপনারা দেখলেন ভিডিওটা, তো তোমাদের দিকে দেখালাম কীভাবে যে মাঠে মাছ হয়েছে। এবছর এখন